নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা কি থাকতে পারবো কিনা জানি না কালকে। কোথা থেকে হবে আজকে? হরে কৃষ্ণ প্রভু, 31 অধ্যায় ব্যভিচারী ভাবের অতিরিক্ত লক্ষণ, 233 পৃষ্ঠা। ওকে, কে পড়বেন? প্রাণানন্দের মধ্যে পড়বেন? প্রভু আমি পড়বো। প্রথমে প্রাণানন্দের মধ্যে পড়ুক, তারপর আপনি পড়বেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অধ্যায় ব্যভিচারী ভাবের অতিরিক্ত লক্ষণ। ভগবত প্রেমে পূর্বোক্ত 33টি ভাবকে ব্যভিচারী ভাব বলা হয়। এই সমস্ত লক্ষণগুলিকে আপাত দৃষ্টিতে বিক্ষুব্ধ অবস্থা বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি প্রগাঢ় কৃষ্ণ প্রেমানন্দের প্রকাশ। এই লক্ষণগুলিকে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়: উত্তম, মধ্যম ও কনিষ্ঠ। ভগবত প্রেমে নানা রকম বিক্ষোভের লক্ষণ দেখা যায়, যেমন মাৎসর্য, দম্ভ, ঈর্ষা, বিবেক, কাপুরুষতা, ক্ষমা, কৌতুক, উৎকণ্ঠা, বিনয়, সন্দেহ ও ধৃষ্টতা। এগুলি ভগবত প্রেমের 33টি ভাবের অন্তর্গত হতে পারে। কেউ যখন অপরের উৎকর্ষ দর্শন করে অন্তরে ব্যথিত হয়, তাকে বলা হয় মাৎসর্য। কেউ যখন আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে ভীত হয়, তাকে বলা হয় উদ্বেগ। তাই ত্রাস ও উদ্বেগ একই রকম বলে বিবেচনা করা হয়েছে। তাই ত্রাস ও উদ্বেগ একই রকম বলে বিবেচনা করা হয়েছে। নিজের মনের ভাব গোপন করার বাসনাকে বলা হয় অবহিপ্তা, এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করার বাসনাকে বলা হয় দম্ভ। এই উভয়কে মিথ্যা জাহির বলে গণনা করা হয়েছে। অপরের অপরাধ সহ্য করতে না পারাকে অমর্ষ বলা হয়, এবং অপরের ঐশ্বর্যের প্রতি অসহিষ্ণুতাকে ঈর্ষা বলা হয়। ঈর্ষা ও অমর্ষ উভয়েরই কারণ হচ্ছে অসহিষ্ণুতা। কোন শব্দের যথার্থ অর্থ প্রতিপন্ন করার পূর্বে অবশ্যই চিন্তাপূর্ণ বিবেচনা করতে হয়। তাই সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় বিবেচনার প্রয়োজন। কেউ যখন নিজেকে অজ্ঞ বলে প্রচার করেন, তার সেই ব্যবহারকে বলা হয় দৈন্য, এবং উদ্যমের অভাবকে বলা হয় কাপুরুষতা। তাই দৈন্যে কখনো কখনো কাপুরুষতাও বর্তমান থাকে। মনের স্থিরতাকে ধৃতি বলা হয়, এবং অন্যের অপরাধ সহ্য করার ক্ষমতাকে বলা হয় ক্ষমা। তাই ধৃতি ও ক্ষমা সম অর্থবাচক। সময় অতিক্রান্ত হওয়ার উৎকণ্ঠাকে বলা হয় অসহিষ্ণুতা, এবং অদ্ভুত কোনো কিছু দর্শনে কৌতুকের উদয় হয়। কৌতুকের ফলে অসহিষ্ণুতা দেখা দিতে পারে। সুতরাং অসহিষ্ণুতা ও কৌতুক সম অর্থবাচক হতে পারে। উদ্বেগ যখন সুপ্ত অবস্থায় থাকে, তখন তাকে বলা হয় আকাঙ্ক্ষা। তাই উদ্বেগ ও আকাঙ্ক্ষাও সম অর্থবাচক হতে পারে। কেউ যখন তার অপরাধের জন্য অনুশোচনা করে, তার সেই অনুভূতিকে বলা হয় লজ্জা। সুতরাং অনুশোচনা ও লজ্জা সম অর্থবাচক। সংশয় বিতর্কের একটি কারণ। ধৃষ্টতার ফলে চঞ্চলতা দেখা যায়। সুতরাং চঞ্চলতা ও ধৃষ্টতা সম অর্থবাচক হতে পারে। ভগবত প্রেমে যখন এই সমস্ত ভাবগুলি প্রকট থাকে, তখন তাকে বলা হয় সঞ্চারী ভাব। এই সমস্ত ভাবগুলি দিব্য, এবং সেগুলি বিভিন্ন পরিস্থিতিতে পরস্পরের অনুভব ও বিভাব রূপে প্রকাশিত হয়। এগুলির দ্বারাই প্রেমিক ও প্রেমিকার মধ্যে প্রেমের বিনিময় হয়।
ঈর্ষা ও নিন্দার ফলে বিবর্ণতা দেখা দিতে পারে, তাকে দ্বিভাব বলে গণ্য করা যেতে পারে। কখনো কখনো মোহ, মূর্ছা ও তীব্র উদ্বেগকে দ্বিভাব বলে বর্ণনা করা যায়। যখন এইরকম অনেক লক্ষণ দেখা যায় তখন তা ভাবের বিভিন্ন বর্গে একত্রিত করা যায়। শ্রীল রূপ গোস্বামী বলছেন যে ত্রাস, নিদ্রা, শান্তি, আলস্য ও উন্মত্ততা সঞ্চারী ভাবের অন্তর্গত বলে গণ্য করা হয় এবং গভীর আকর্ষণ থেকে সেগুলি উৎপন্ন হয়। বিতর্ক, মতি, নির্বেদ, স্মৃতি, হর্ষ, অজ্ঞান, দৈন্য ও সুপ্তি হচ্ছে প্রেমের বিভাব। সঞ্চারী ভাব পরতন্ত্র ও স্বতন্ত্র এই দুই প্রকারের হয়। পরতন্ত্র আবার উত্তম ও অধম ভেদে দুই প্রকারের। শ্রীল রূপ গোস্বামী এই ভেদ নিরূপণ করেছেন এবং তা যথাসময়ে উপস্থাপন করা হবে। এক ভক্ত চিৎকার করে বলেন, হায়, আমি মথুরা দর্শন করতে পারলাম না। যে মথুরার নাম শুনলে আমার শরীর রোমাঞ্চিত হয়, আমি সেই স্থান দর্শন করতে পারলাম না, সুতরাং আমার এই চোখের কি প্রয়োজন? এই উক্তি থেকে মথুরা দর্শনের তীব্র উৎকণ্ঠা প্রকাশিত হয়, যার উদয় গভীর কৃষ্ণ ভক্তি থেকে হয়। এই গভীর কৃষ্ণানুরাগ ভীমের মধ্যে তখন প্রকাশ পেয়েছিল, যখন তিনি ক্রোধে উন্মত্ত হয়ে চাপা স্বরে বলতে থাকেন, আমার বাহুযুগল বজ্রের মতো। কিন্তু শিশুপাল যখন কৃষ্ণের নিন্দা করছিল তখন আমি তাকে পিষে ফেলতে পারলাম না, সুতরাং এই বাহু দিয়ে আমার কি প্রয়োজন? এখানে ভীমসেন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েছিলেন এবং সেই ক্রোধের দ্বারা প্রভাবিত হয়ে তিনি অসহায় বোধ করেন। ক্রোধজনিত এই অসহায় বোধের কারণ হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি গভীর আসক্তি। এই ক্রোধজনিত শ্রীকৃষ্ণের প্রতি গভীর আসক্তির একটা দৃষ্টান্ত। অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন, যার চোখ ঝলসানো ধারালো দন্ত সমন্বিত মুখমণ্ডল সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে গ্রাস করছিল, তখন অর্জুনের মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। সেই সময় অর্জুন আত্মবিস্মিত হয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সখা এবং সর্বদাই তিনি শ্রীকৃষ্ণের কৃপার উপর নির্ভরশীল। এই ঘটনাটি নিকৃষ্ট পরতন্ত্রতার একটি উদাহরণ। কখনো কখনো বিভৎস কার্যকলাপ ও কৃষ্ণপ্রেম বর্ধিত করে। প্রেমানুভূতি প্রকাশক এই ভয় মোহ থেকে উৎপন্ন হয়। শ্রীমৎ ভাগবতের 10ম স্কন্ধের 23 নম্বর অধ্যায় 40 নম্বর শ্লোকে চার্কিক ব্রাহ্মণদের উক্তি, আমরা 3টি মহান সুযোগ নিয়ে জন্মগ্রহণ করেছি। আমরা উচ্চ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি। যথাযথ অনুষ্ঠানের মাধ্যমে আমরা যজ্ঞোপবীত লাভ করেছি এবং আমরা সদ্গুরুর কাছ থেকে বিধিবৎ দীক্ষা লাভ করেছি। কিন্তু হায়, এই সমস্ত সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি। আমাদের ব্রহ্মচর্য পালনও ব্যর্থ হয়েছে। এইভাবে ব্রাহ্মণরা তাদের কার্যকলাপের নিন্দা করতে থাকেন। তারা বুঝতে পেরেছিলেন যে উচ্চ বংশে জন্ম, শিক্ষা ও সংস্কৃতি সত্ত্বেও তারা মায়াশক্তি দ্বারা মোহিত। তারা স্বীকার করেছিলেন যে ভগবানের প্রতি ভক্তিহীন মহান যোগীরাও মায়ার প্রভাবে আচ্ছন্ন। কৃষ্ণ ভক্তিবিহীন কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সেই ব্রাহ্মণেরা এই ব্যর্থতা অনুভব করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি আসক্তিযুক্ত নৈরাশ্যের একটি দৃষ্টান্ত হচ্ছে অরিষ্টাসুর যখন ব্রজবালাদের আক্রমণ করে, তখন তারা চিৎকার করে শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, আমাদের তুমি রক্ষা করো, আমাদের তুমি রক্ষা করো। এই নৈরাশ্য কৃষ্ণাসক্তিপূর্ণ। কেশী দৈত্য যখন শ্রীকৃষ্ণের হাতে নিহত হয় তখন কংস অত্যন্ত নিরাশ হয়ে পড়ে। সে বলে, কেশী দৈত্য আমার প্রাণাধিক প্রিয় ছিল, কিন্তু সে আজ অসভ্য, অশিক্ষিত, রণবিদ্যায় অনভিজ্ঞ একটি গোপবালকের হাতে নিহত হয়েছে। আমি যদিও দেবরাজ ইন্দ্রকে অনায়াসে পরাজিত করেছি, তবুও আমার বেঁচে থাকা নিরর্থক। এই নৈরাশ্য আসক্তির ছোঁয়া রয়েছে। এটিকে নৈরাশ্যজনিত রতির আভাস বলে বর্ণনা করা হয়েছে। একসময় কংস অসুরকে তিরস্কার করে বলে, আলু আনতে গেল, কেননা সে কোনো একটি বিষহীন জলের সাপকে পরাজিত করেছে। সে গোবর্ধন নামক একটা পাথরের ঢেলা তুলেছে, আর তুমি সেই বালকটিকে পরমেশ্বর ভগবান বলে মনে করছো? এর থেকে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? এটি নৈরাশ্যজনিত বিদ্বেষ ভাবের একটি দৃষ্টান্ত। কদম্ব বৃক্ষ যখন বিলাপ করছিল শ্রীকৃষ্ণ তার ছায়াকে কোনোদিন স্পর্শ করেননি বলে, তখন এক ভক্ত তাকে সান্ত্বনা দিয়ে বলেন, হে কদম্ব তরু, তুমি বিচলিত হইও না। যমুনার জলে কালীয় সর্পকে দমন করে শ্রীকৃষ্ণ এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এটি অক্ষমতা জনিত নৈরাশ্যের একটি উদাহরণ। গরুর পক্ষী একসময় বলে, অন্য আর কোনো পক্ষী আমার মতো পবিত্র হবে? আমার মতো কর্মক্ষম ও যোগ্যতা সম্পন্ন পক্ষী দ্বিতীয় আর কোথায় আছে?
শ্রীকৃষ্ণ আমাকে পছন্দ না করতে পারেন, তিনি আমার দলে যোগদানের ইচ্ছা নাও করতে পারেন, কিন্তু তবু আমার পাখার সুযোগ তাকে নিতে হয়। এটি উদাসীন ভাবজনিত নৈরাশ্যের একটি উদাহরণ। এই ভাবসমূহের 4টি অবস্থা আছে: ভবোৎপত্তি, ভাবসন্ধি, ভাবসাবল্য এবং ভাব শক্তি। শ্রীকৃষ্ণ একসময় রাধারানীকে বলেন, হে সখী, উষাকালে তুমি যখন একলা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চেষ্টা করছিলে, তখন তোমার সখী মেখলা ঈর্ষাবশত অভুক্ত ছিল। তার দিকে তাকিয়ে দেখো। শ্রীকৃষ্ণ যখন রাধারানীর সঙ্গে এইভাবে রসিকতা করছিলেন, তখন রাধারানী তার সুন্দর ভ্রুযুগল বক্রভাবে আন্দোলিত করলেন। শ্রী রূপ গোস্বামী প্রার্থনা করতেন যে শ্রীমতী রাধারানীর ভ্রুযুগলের এই আন্দোলনের দ্বারা সকলেই তার কৃপা আশীর্বাদ লাভ করুক। এটি কৃষ্ণপ্রেমের অসূয়াজনিত ভাবোৎপত্তি। একদিন রাত্রে পুতনা রাক্ষসীকে হত্যা করার পর শিশু কৃষ্ণ তার বক্ষের উপর খেলা করছিলেন। তা দেখে মা যশোদা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান। এটি বিভিন্ন ভাবের সন্ধির একটা দৃষ্টান্ত। এই সন্ধি ইষ্ট ও অনিষ্ট উভয়ই হতে পারে। পুতনা রাক্ষসীর মৃত্যু মঙ্গলজনক ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ যে গভীর রাত্রে একলা তার বক্ষের উপর খেলা করছিল, তা হচ্ছে অমঙ্গলজনক। মা যশোদা এইভাবে মঙ্গল ও অমঙ্গল এই ভাবসন্ধিতে আবিষ্ট হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন সবে হাঁটতে শিখেছেন, তখন তিনি বারবার ঘর থেকে বাইরে যেতেন এবং আবার ঘরে ফিরে আসতেন। আশ্চর্য হয়ে যশোদা মা বলেন, এই শিশুটি এত চঞ্চল যে একে সামলানো যায় না। সে নিরন্তর গোকুলের পাড়া প্রতিবেশীদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তারপর আবার ঘরে ফিরে আসছে। আমি দেখছি যে এই শিশুটি অত্যন্ত নির্ভীক, কিন্তু তার নির্ভীকতা সত্ত্বেও কোনো বিপদের আশঙ্কা করে আমি অত্যন্ত ভীত হচ্ছি। এটি দুটি বিরুদ্ধ ভাবের সন্ধির একটি দৃষ্টান্ত। শিশু কৃষ্ণ ছিলেন অত্যন্ত নির্ভীক, কিন্তু সেই সময় মা যশোদা বিপদের আশঙ্কা করে ভীত হচ্ছিলেন। এখানে বিপদ হচ্ছে হেতু এবং মা যশোদার মনোভাব দুটি বিরুদ্ধ ভাবের সন্ধিতে অবস্থিত। অর্থাৎ মা যশোদা হর্ষ ও শঙ্কা দুই অনুভব করছিলেন। শ্রীকৃষ্ণের মাতা দেবকী যখন কংসের মল্লবীরদের সম্মুখে অত্যন্ত হর্ষোৎফুল্ল শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তখন তার চোখ দিয়ে একই সঙ্গে উষ্ণ ও শীতল এই দুই রকমের অশ্রু ঝরে পড়ছিল। এটি ভগবত প্রেমজনিত হর্ষ ও শোক এই দুটি ভাবের সন্ধির একটি দৃষ্টান্ত। একসময় শ্রীমতী রাধারানী যখন বৃন্দাবনে যমুনার তীরে দাঁড়িয়েছিলেন, তখন হঠাৎ শ্রীকৃষ্ণ তাকে আক্রমণ করেন। এই ঘটনায় রাধারানী বাইরে অপ্রসন্নতা প্রকাশ করেন, কিন্তু অন্তরে তিনি হাসছিলেন এবং গভীর তৃপ্তি অনুভব করছিলেন। বাইরে তিনি ভ্রুযুগল কুঞ্চিত করেন এবং এমন ভাব দেখান যে তিনি শ্রীকৃষ্ণকে পরিত্যাগ করেছেন। শ্রীমতী রাধারানীকে তখন খুব সুন্দর দেখায় এবং শ্রী রূপ গোস্বামী তার সৌন্দর্যের মহিমা কীর্তন করেছেন। এটি বিভিন্ন ভাব প্রকাশের একটি দৃষ্টান্ত, যদিও তার কারণ হচ্ছে একটি, শ্রীকৃষ্ণ। কখনো কখনো নন্দ মহারাজের গৃহে মহোৎসব হয় এবং সমস্ত ব্রজবাসীরা সেই মহোৎসবে যোগদান করেন। এইরকম এক মহোৎসবে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের দেয়া একটি সোনার হার পেয়েছিলেন। মা যশোদা ও শ্রীমতী রাধারানীর মাতা উভয়ই তৎক্ষণাৎ তা ধরে ফেলেন, কেননা সেই হারটি শ্রীমতী রাধারানীর কণ্ঠে অত্যন্ত লম্বা দেখাচ্ছিল। সেই সময় শ্রীমতী রাধারানী দেখলেন যে তার পতি অভিমন্যু ও শ্রীকৃষ্ণ উভয়ে নিকটেই দাঁড়িয়ে রয়েছেন। একসঙ্গে এই সমস্ত কারণের ফলে শ্রীমতী রাধারানীর অত্যন্ত লজ্জা হলো এবং তার মুখমণ্ডল ম্লান হলো। তার ফলে তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। এটি লজ্জা, ক্রোধ, হর্ষ ও বিষাদের সমন্বয়। এটি ভাবসমূহের সন্ধির একটি দৃষ্টান্ত। হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ। সর্বরূপ মাতাজি পড়ো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কংস এক সময় বলে, এই বালকটি আমার কি ক্ষতি করতে পারে? তার কোনো শক্তি নেই। তখন কংসকে মনে করিয়ে দেওয়া হয় যে তার সমস্ত অসুর বন্ধুরা সেই বালকটির হাতে নিহত হয়েছে। তখন কংস কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিন্তা করতে থাকে, আমি এক্ষুনি তার কাছে আত্মসমর্পণ করব, কিন্তু আমার মতো একজন মহান যোদ্ধা তা কিভাবে করতে পারে? তারপরেই সে চিন্তা করে, তার ভয়ে আমি কেন ভীত হব? আমাকে সাহায্য করবার জন্য কত মল্লবীর এখনো রয়েছে। তারপরেই সে বিবেচনা করতে থাকে, এই বালকটি কোনো সাধারণ বালক নয়, কেননা সে তার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলির উপর গিরি গোবর্ধন ধারণ করেছে। তাহলে এখন আমি কি করব? বৃন্দাবনে গিয়ে আমি সেখানকার অধিবাসীদের যন্ত্রণা দেব, কিন্তু আমি তো এখন বাইরে যেতে পারি না, কেননা সেই বালকটির ভয়ে আমার হৃৎকম্প হচ্ছে। কংসের এই মনোভাবে গর্ব, বিষাদ, দৈন্য, সংকল্প, স্মৃতি, শঙ্কা, ক্রোধ ও ভয়, এই 8টি বিভিন্ন ভাব প্রকাশ পাচ্ছে।
নৈরাশ্যজনিত ভাবের সমষ্টির এটি একটি দৃষ্টান্ত। এক গৃহস্থ ভক্ত এক সময় বলেন, হে প্রভু, আমি এতই অদম যে এই আঁখি দুটি অপূর্ব মহিমামণ্ডিত মথুরা নগরী দর্শনের বাসনা করে না। তাই আমার আঁখি দুটি ব্যর্থ। আমি উচ্চ শিক্ষা লাভ করেছি, কিন্তু সেই শিক্ষা কেবল রাজকার্যেই ব্যবহৃত হয়েছে। আমি সর্বাপেক্ষা বলশালী, কিন্তু ভয়ঙ্কর কালের কথা বিবেচনা করিনি, যার প্রভাবে সবকিছু সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। আমার ধন সম্পদ আমি কাকে দিয়ে যাব? ক্রমান্বয়ে আমি বৃদ্ধ হয়ে পড়েছি। এখন আমি কি করব? এখন কি আমি গৃহে থেকে ভগবত ভক্তি অনুসরণ করব? আমি তা করতে অক্ষম, কেননা আমার মন দিব্য ধাম বৃন্দাবনের দিকে আকৃষ্ট হচ্ছে। এটি নির্বেদ, গর্ব, শঙ্কা, ধীতি, বিষাদ, মতি ও উৎসুকতা কৃষ্ণ প্রেমের এই 7টি বিভিন্ন ভাবের সমষ্টি। সংস্কৃতে একটি উক্তি আছে, নৈরাশ্যং পরমং সুখং, অর্থাৎ যখন ভাবপ্রবণতা অথবা উচ্চ বিলাস অত্যন্ত বর্ধিত হয় এবং অনেক চেষ্টার পরেও অসাফল্য জনিত নৈরাশ্যের সৃষ্টি হয়, অবশেষে তখন তা গভীর তৃপ্তিতে পর্যবসিত হয়। এক সময় বৃন্দাবনের গোপবালকেরা বহুক্ষণ ধরে শ্রীকৃষ্ণের অনুসন্ধান করেও তখন তাকে খুঁজে পেলেন না। তখন তাদের মুখমণ্ডল শুষ্ক বিবর্ণ হয়েছিল। তখন তারা পাহাড়ের উপর শ্রীকৃষ্ণের মুরলী শুনতে পেলেন এবং তার ফলে তারা তৎক্ষণাৎ অত্যন্ত অশ্রুপূর্ণ হলেন। এটি নৈরাশ্যের মাঝে তৃপ্তির একটি দৃষ্টান্ত। শ্রীলরূপ গোস্বামী বলেছেন যে ভগবত প্রেমের লক্ষণের শব্দ, অর্থ ও রস সম্বন্ধে যদিও তার বিশেষ জ্ঞান নেই, তবুও কৃষ্ণ প্রেমের বিভিন্ন ভাবের কিছু দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা তিনি করেছেন। তিনি আরো বলেছেন যে 33টি ব্যভিচারী ভাব এবং অন্য আরো 8টি ভাব, সব মিলিয়ে 41টি মুখ্য লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলি দেহে ও মনে বিকারের সৃষ্টি করে। এই সবগুলিকে হৃদয়ের বিভিন্ন ভাব বলে মনে করা যেতে পারে। কখনো কখনো কোনো ভাব স্বাভাবিক, আবার কোনো ভাব সাময়িকভাবে উদিত হয়। যে সমস্ত লক্ষণগুলি খুব স্বাভাবিক, সেগুলি সর্বদাই ভক্তের অন্তরে ও বাহিরে বর্তমান থাকে। রঙিন কাপড় দেখে যেমন বোঝা যায় কোনো রং দিয়ে তা রাঙানো হয়েছে, তেমনি এই সমস্ত ভাবের লক্ষণগুলি জানার মাধ্যমে যথার্থ অবস্থা সম্বন্ধে অবগত হওয়া যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এক, কিন্তু বিভিন্ন ধরনের ভক্ত থাকার ফলে বিভিন্নভাবে এই আসক্তি প্রকাশিত হয়। লাল রঙে রাঙানো কাপড়কে যেমন লাল দেখায়, তেমনি বিশেষ ভাবের লক্ষণ দেখে অস্থায়ী ভাবকে বুঝতে পারা যায়। প্রকৃতপক্ষে ভক্তের বিভিন্ন রস চিত্তে বিশেষ বিশেষ ভাবের সৃষ্টি করে এবং এই পার্থক্য অনুসারে ভগবত প্রেমের লক্ষণগুলি বিভিন্ন রূপে বিভিন্ন মাত্রায় প্রকাশিত হয়। কারো হৃদয় যদি মহান, গম্ভীর ও উদার হয় এবং অন্য কারো হৃদয় যদি কর্কশ ও অমার্জিত হয়, তাহলে হৃদয়ে ভাবের প্রভাবে ভগবত প্রেমের বিভিন্ন লক্ষণ প্রকাশ পাবে। প্রকৃতপক্ষে মানুষ সাধারণত এই ধরনের বিভিন্ন গুণ ও মনোবৃত্তি বুঝতে পারে না, কিন্তু কারো হৃদয় যখন অত্যন্ত কোমল ও মৃদু হয়, তখন এই সমস্ত লক্ষণগুলিকে সহজেই প্রকাশ পেতে দেখা যায় এবং মানুষ খুব স্পষ্টভাবে সেগুলি উপলব্ধি করতে পারে। যে মানুষের হৃদয় অতি উদার ও গম্ভীর, তাকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। চিত্তে যখন ভগবত প্রেমানন্দ অনুভূত হয়, তখন স্বর্ণময়ী হৃদয় বা গভীর হৃদয় বিচলিত হয় না, কিন্তু দুর্বল হৃদয় তৎক্ষণাৎ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর আর একটি দৃষ্টান্ত হচ্ছে, সরল গম্ভীর ও উদার হৃদয়কে একটি বৃহৎ নগরীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং কোমল হৃদয়কে একটি নগণ্য কুটিরের সঙ্গে তুলনা করা হয়েছে। বড় শহরে অনেক বাতি ও মস্ত বড় বড় হাতি থাকতে পারে, কিন্তু এই সমস্ত বাতি অথবা হাতি যখন কোনো ক্ষুদ্র কুটিরের সন্নিকটে দেখা যায়, তখন সকলেই সেদিকে লক্ষ্য করে। হৃদয়ের কঠিনতাকে বজ্র, স্বর্ণ ও লাক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে। বজ্র অত্যন্ত কঠোর, তা কখনো কোমল হয় না। তেমনি যে সমস্ত মানুষ কঠোর তপস্যা করেছেন, তারা সহজে কোমল হয় না। প্রবল তাপে স্বর্ণময় হৃদয় গলে যায় এবং অল্প তাপকেই লাক্ষা গলে যায়। কোমল হৃদয়কে মধু, ননি ও অমৃতের সঙ্গে তুলনা করা হয়, আর মনের অবস্থাকে সূর্য কিরণের সঙ্গে তুলনা করা হয়। যেমন মধু ও ননি অল্প কিরণেই গলে যায়,
তেমনি কোমল হৃদয় সম্পন্ন মানুষেরা সহজেই বিগলিত হন। কিন্তু অমৃত স্বাভাবিকভাবে তরল, আর যারা শুদ্ধ ভগবত প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত তাদের হৃদয়ে অমৃতের মতো তরল। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত সর্বদাই অমৃতময় গুণাবলীতে বিভূষিত এবং কখনো কখনো ননি, মাখন ও মধুরস গুণে ভূষিত, অর্থাৎ পূর্বোক্ত বিভিন্ন অবস্থায় বিশেষ 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 পরিস্থিতিতে হৃদয়ের ভাব দ্রবীভূত হতে পারে। ঠিক যেমন কয়েক প্রকার রাসায়নিক পদার্থের বিশেষ সংমিশ্রণে অত্যন্ত কঠিন হীরাও দ্রবীভূত হয়। দানকেলি কুমুদিতে উল্লেখ করা হয়েছে, ভক্তের হৃদয়ে প্রেম যখন বিকশিত হয় তখন তিনি তার অনুভূতির বিকার রোধ করতে পারেন না। চন্দ্রের উদয়ে সমুদ্রে যেমন জোয়ার আসে, তার হৃদয়ে তখন সেই অবস্থা হয়। তার হৃদয় তখন প্রবলভাবে উদ্বেলিত হয়। স্বাভাবিক অবস্থায় সমুদ্র গভীর ও গম্ভীর, কিন্তু চন্দ্র যখন উদয় হয় তখন কোনো কিছুই সমুদ্রের আবেগ রোধ করতে পারে না। তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত তাদের আন্তরিক ভাবকে নিবৃত্তি করতে পারেন না। দ্বাত্রিংশতি অধ্যায়, স্থায়ী ভাবের লক্ষণ। যে ভাব প্রেমের সমস্ত অস্থায়ী অভিব্যক্তি এবং বিরুদ্ধ ভাবকে দমন করে নিরন্তর একজন শক্তিশালী রাজার মতো বিরাজ করে, তাকে বলা হয় স্থায়ী ভাব। এই ভাবকে মুখ্য ও গৌণ এই দুটি রূপে প্রকাশ করা হয়। শুদ্ধ সত্যে স্থিত হওয়ার পরে কেবল কৃষ্ণ প্রেম জনিত এই মুখ্য রতির উদয় হয়। মুখ্য রতিতে সাত্তা ও পরাত্মা এই দুই ভাগে ভাগ করা হয়েছে। যখন প্রেমের অবিরুদ্ধ লক্ষণ স্পষ্টরূপে অভিব্যক্ত হয় তখন কোনো বিরুদ্ধ ভাবের প্রকাশের ফলে গ্লানি বোধ হয়। এই রতিকে সাত্তা বলা হয়। যে রতিতে অবিরুদ্ধ ও বিরুদ্ধ ভাবের পরস্পর সামঞ্জস্য হতে পারে তাকে মুখ্য পরাত্মা প্রেম বলা হয়। নিঃস্বার্থ প্রেমকে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। পাত্রের বিশিষ্ট অনুসারে এই প্রেম বিভিন্ন ভাব প্রাপ্ত হয়। শান্ত, শান্তরতি, সামান্যা, সচ্চা ও প্রশান্ত এই 3টি ভাগে বিভক্ত। কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব, সাধারণ মানুষ অথবা শিশুদের শ্রীকৃষ্ণের প্রতি যে আকর্ষণ তাকে বলা হয় সামান্যারতি। কখনো কখনো অঙ্গের কম্পন এবং নেত্রের বিবর্ণতা অর্থাৎ লাল বা সাদা হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণের মাধ্যমে এই ভাব প্রকাশিত হয়। এই রতিতে কোনো বিশেষ অনুরাগের লক্ষণের মাধ্যমে এই ভাব প্রকাশিত হয়। এই রতিতে কোনো বিশেষ অনুরাগের লক্ষণ দেখা যায় না। একজন যুবক এক বৃদ্ধকে বলেন, এই শিশুটিকে দেখুন, এর বয়স মোটে 3 বছর, কিন্তু শ্রীকৃষ্ণকে দেখে আনন্দে অধীর হয়ে তিনি চিৎকার করতে করতে তিনি তার দিকে ছুটে যাচ্ছেন। এটি কোনো বিশেষ বিভাগ ব্যতীত একটি শিশু শান্ত রসের দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণের প্রতি নানা প্রকারের রতি অনুসারে বিভিন্ন রকমের ভক্ত রয়েছেন। তাদের লক্ষণগুলি রত্নের মতো স্বচ্ছভাবে প্রকাশিত হয়। কথিত আছে যে এক মহাভাগবত ব্রাহ্মণ কখনো কখনো ভগবানকে প্রভুরূপে সম্বোধন করতেন এবং কখনো আবার তার সঙ্গে পরিহাস করতেন। কখনো বাৎসল্য রসে তাকে আগলে রাখতেন এবং কখনো ভগবানকে তার প্রেমিক রূপে সম্বোধন করতেন এবং কখনো আবার পরমাত্মা রূপে তার ধ্যান করতেন। এইভাবে দেখা যায় যে সেই ব্রাহ্মণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার ভগবত প্রেম ব্যক্ত করতেন, কিন্তু কৃষ্ণ প্রেমে মগ্ন থাকার ফলে তিনি নিরন্তর আনন্দের সমুদ্রে নিমজ্জিত ছিলেন। এইভাবে তিনি ছিলেন একটি স্বচ্ছ মাধ্যম, ঠিক একটি রত্নের মতো, যা তার প্রকৃতি অনুসারে বিভিন্ন রং প্রদর্শন করে। নারদমণি যখন বীণা বাজিয়ে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন তখন সনকাদি 4 কুমার যদিও তারা নির্বিশেষ ব্রহ্মানন্দে মগ্ন ছিলেন, তবুও তাদের শরীর আনন্দের আতিশয্যে কাঁপতে থাকে। আর একজন ভক্ত এক সময় চিৎকার করে বলেন, কেবল ভগবত ভক্তের সেবা করার ফলে যদিও আমি মুক্তি লাভ করতে পারি, তবুও আমার চিত্ত পরমেশ্বর ভগবানের দর্শনের জন্য অত্যন্ত আকুল হয়ে উঠেছে, যার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো ঘনশ্যাম। পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার জন্য কোনো ভক্ত যখন বেকুল হয়ে ওঠে তখন তাকে শান্তরতির লক্ষণ বলে গণ্য করা হয়। শুদ্ধ ও মিশ্র রতি। সাধারণত কৃষ্ণ ভক্তদের 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়।
তাদের একটি শ্রেণী সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবানের কৃপার উপর নির্ভরশীল, দ্বিতীয় শ্রেণী সক্ষভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত এবং তৃতীয় শ্রেণী শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ রূপে বাৎসল্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। এই তিন শ্রেণীর ভক্ত ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের সঙ্গে অপ্রাকৃত রসে সম্পর্কিত হন। শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি যখন কোনো একটি বিশেষ রসের উপর প্রতিষ্ঠিত থাকে তখন তাকে বলা হয় কেবলা বা শুদ্ধ অবস্থা। এই শুদ্ধ ভাব সমন্বিত ভক্তি ধীরে ধীরে শ্রীকৃষ্ণের কোনো নিত্য পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করার বাসনা প্রকাশ করে, অর্থাৎ রসালো আদি গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দাসদের পদাঙ্ক অনুসরণ করা, অথবা শ্রীদাম সুদাম আদি শ্রীকৃষ্ণের সখাদের পদাঙ্ক অনুসরণ করা, অথবা শ্রীকৃষ্ণের পিতামাতা নন্দ যশোদার পদাঙ্ক অনুসরণ করা। সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করা যায় না। ভক্তকে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কোন নিত্য পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। শ্রীকৃষ্ণ বিষয়ক রস যখন মিশ্রণ হয় তখন শ্রীকৃষ্ণের প্রতি দাস্য সখ্য ও বাৎসল্য রস মিশ্রিত হয়, তখন তাকে বলা হয় মিশ্র রস। এই অপ্রাকৃত মিশ্র রস উদ্ধব, ভীম ও যশোদা মায়ের দাসী মুখরার মাধ্যমে প্রকাশিত হয়। ভগবত ভক্তি জনিত রস যদিও কখনো কখনো মিশ্র অবস্থায় দেখা যায়, কিন্তু তার মধ্যে একটি বিশেষ রস সর্বদাই স্থায়ীভাবে ও মুখ্যভাবে বিরাজ করে। সেই মুখ্য রসটি হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তের প্রধান সম্পর্ক। যেমন উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের সখা, কিন্তু তবুও উদ্ধবের চরিত্রে দাস্য রসের আভাস দেখতে পাওয়া যায়। এই সখ্যকে বলা হয় সম্ভ্রম জনিত সখ্যভাব। শ্রীকৃষ্ণের প্রতি শ্রীদাম ও সুদামার যে সখ্য তাতে সম্ভ্রমের প্রকাশ নেই। অনুগত প্রীতি, যে সমস্ত ভক্ত শ্রীকৃষ্ণকে তাদের বড় বলে জেনে নিরন্তর তার চিন্তা করেন তাদের সেই ভাবকে বলা হয় অনুগত প্রীতি। এই সমস্ত ভক্তদের শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য ও অধীনতা প্রবলভাবে দেখা যায় এবং তাই তাদের সাধারণত ভগবত ভক্তির অন্য কোনো রসের প্রতি রুচি থাকে না। মুকুন্দমালা স্তোত্রে মহারাজ কুলশেখর প্রার্থনা করেছেন, হে প্রভু, আপনি জীবদের সংসার রূপী নরক থেকে উদ্ধার করেন, কিন্তু আমি সেই মুক্তি কামনা করি না। আমি উচ্চতর স্বর্গলোকে উন্নীত হই, অথবা এই ভূমণ্ডলেই অবস্থান করি, অথবা নরকে প্রক্ষিপ্ত হই, সেই অন্য আমি দুশ্চিন্তা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে আমার মৃত্যুর সময় যেন আমি শরৎকালের বিকশিত পদ্মের মতো অপূর্ব মাধুর্যমণ্ডিত আপনার শ্রী চরণ কমলে ধ্যান করতে পারি। সখ্য, হরি বল। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। তো মোটামুটি আমরা অনেক সুন্দর সুন্দর পয়েন্ট পেয়েছি, বিশেষ করে কুলশেখরের প্রার্থনাটা খুব সুন্দর প্রার্থনা আমাদের। আরেকটা বিষয় হচ্ছে আমরা আগের অধ্যায়গুলিতে যে ভাবের যে কত ভাগ রয়েছে সেটা আমরা দেখতে পেলাম। ওকে, কাকি মাতাজি, কাকি মাতাজি কিছু বলছেন? হরে কৃষ্ণ বাবু, প্রণাম। প্রণাম। হ্যাঁ, বলুন মাতাজি। প্রভু, আমি একটু বলছি কি, একটু আর একটু আমরা মনে হয় আমরা ওই যে ভাবের যে প্রকারগুলো কিছুই তো বুঝতে পারি না, আমরা মনে হয় আর একটু আসতে গেলে ভালো হবে। আচ্ছা, আগামীকাল আপনাদের ভাবগুলি বুঝাবো। হ্যাঁ, ওই যে মানে আমার মনে হয় একটু একটা দুটো পাতা পড়ে, একটা দুটো পেজ পড়ে মানে আমাদেরকে একটু বুঝিয়ে দিলে ভালো হবে, কারণ অনেকগুলো ওয়ার্ডের মিনিং তো আমরা বুঝতে পারি না, সব মিনিং। ওকে, মানে আর একটু আসতে গেলে মনে ভালো হবে, কারণ ভাবের ওই যে প্রকারগুলা বিভিন্ন ওগুলা তো বুঝতে পারিনি, কারণ যত যত এগুচ্ছি তত দেখছি যে একটু ডিফিকাল্টি আসছে পেজ গুলো। ঠিক আছে, আগামীকাল থেকে আমি দেখছি, মানে আচ্ছা বাবা, ওটাকে ব্যাখ্যা করবো। আচ্ছা বাবা, হ্যাঁ। মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমার এই পয়েন্টটা খুব ভালো লেগেছে, ওই যেটা স্থায়ী ভাবের লক্ষণের আগে যে বেবিচারী ভাবের অতিরিক্ত লক্ষণ, এর দুটো প্যারার আগের প্যারাটা
মানে এখানে বলেছে এর আরেকটি দৃষ্টান্ত হচ্ছে সরল গম্ভীর ও উদার হৃদয়কে একটি বৃহৎ নগরীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং কোমল হৃদয়কে একটি নগণ্য কুটিরের সঙ্গে তুলনা করা হয়েছে। বড় শহরে অনেক বাতি ও মস্ত বড় বড় হাতি থাকতে পারে, কিন্তু এই সমস্ত বাতি অথবা হাতি যখন কোনো ক্ষুদ্র কুটিরের সন্নিকটে দেখা যায় তখন সকলেই সেদিকে লক্ষ্য করে। প্রভু, এটা খুব ভালো লাগছে। তো আমরা বক্তৃতা সমিতি সিন্ধু পরে যখন আমরা মাধুর্য কাদম্বিনী পড়ব, ওর মধ্যে আরো বিস্তারিত বর্ণনা আছে। এই যে ভাব, প্রেম, রুচি, আসক্তি, এই সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খানু আছে। তো জন্য আমি চিন্তা করছি বক্তৃতা সমিতি সিন্ধু শেষ হলে মাধুর্য কাদম্বিনী পড়ব, তাহলে এটার সাথে একটা একটা মিল আছে, বুঝতে সুবিধা হবে। আর আগামীকাল থেকে যতটুকু করা হবে ওটার উপর আমরা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা বৈষ্ণব প্রণাম করে এখানে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দগুলো বৈষ্ণববৃন্দ কি জয়। জয় গৌর প্রেমানন্দে।